পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ চরমে পৌঁছাচ্ছে আবারও। এবার সরাসরি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের দাবি, তাদের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাগাল রয়েছে মার্কিন নৌবহর। যে কোনো ভুল পদক্ষেপের তাৎক্ষণিক ও বাস্তবসম্মত জবাব দিতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্রটি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তাই আবারও যুদ্ধের দামামা বাজছে। এবার খোদ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক বিমানবাহী রণতরীগুলোকে সরাসরি নিশানা করল ইরান। বৃহস্পতিবার রাতে এক টেলিভিশন অনুষ্ঠানে দেয়া ভাষণে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া এই চাঞ্চল্যকর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, শত্রুপক্ষের যে কোনো বৈরী পদক্ষেপ বা সামান্য ভুল হিসাব নিকাশের জবাব হবে বিধ্বংসী এবং তা দেয়া হবে রিয়েল টাইমে, তাৎক্ষণিকভাবে। আকরামি নিয়া দাবি করেন, পেন্টাগন যাকে অপরাজেয় মনে করে সেই মার্কিন বিমানবাহী রণতরীগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সামনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। বিশেষ করে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি ও নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতার সামনে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অসহায়। সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া গত কয়েক দশকে এই অঞ্চলে ওয়াশিংটনের কৌশলগত বিবর্তনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, 1970-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের 3টি প্রধান লক্ষ্য ছিল কমিউনিজম ঠেকানো, তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং ইসরায়েলের নিরাপত্তা বজায় রাখা। তবে সময় বদলালেও ওয়াশিংটনের মূল লক্ষ্য যে এখনও ইসরায়েলকে সুরক্ষা দেয়া, সেটি সাম্প্রতিক মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল নথিতেও স্পষ্ট। ইরানি এই সেনা কর্মকর্তার মতে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নানাভাবে আগ্রাসন চালিয়ে আসছে। নিষেধাজ্ঞা, সাংস্কৃতিক যুদ্ধ থেকে শুরু করে বর্তমানের সর্বোচ্চ চাপ প্রয়োগ সবই আদতে ইরানের বিরুদ্ধে একটি সমন্বিত হাইব্রিড যুদ্ধের অংশ। তবে ইরানও বসে নেই। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রুর সম্ভাব্য সব ধরনের আক্রমণ মোকাবেলায় তাদের কাছে কার্যত ও বহুমুখী পরিকল্পনা প্রস্তুত রয়েছে। আকরামি নিয়া সতর্ক করে বলেন, শুধু বিমানবাহী রণতরী নয়, পশ্চিম এশিয়ায় অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি এখন ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতায় রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, 2026 সালের বর্তমান পরিস্থিতিতে তেহরানের এই হুঁশিয়ারি কেবল কথার কথা নয়। কোনো কারণে সংঘাত শুরু হলে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো পশ্চিম এশিয়া জুড়ে এক ভয়াবহ মহাপ্রলয় সৃষ্টি হতে পারে। বিশ্ব যখন শান্তির পথে হাঁটার চেষ্টা করছে, তখন তেহরান ও ওয়াশিংটনের এই পাল্টাপাল্টি অবস্থান নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে আন্তর্জাতিক মহলে।